আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে শুধু শুকনো চালের গুঁড়ো দিয়ে মতিমালা পাঁপড় অথবা পিঠাও বলতে পারেন। এই পিঠাটা কিন্তু তৈরি করা এতটাই সহজ যে কেউ দেখলেই খুব কম সময় বানিয়ে নিতে পারবেন। এই পিঠাটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। এছাড়াও এই পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। এই পাঁপড়টা একেবারে নতুন ধরনের, কোনো রকমের ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে তৈরি করা যাবে। তাই আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি এখানে আতপ চাল নিয়েছি। এই আতপ চালগুলো আমি এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এর জন্য একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটি মিক্সিং বোলের ভিতর নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এর ভিতরে স্বাদ মতো লবণ। এবার ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই ব্যাটারটা কিন্তু পাতলাও হবে না আবার ঘনও হবে না, ঠিক এইভাবে করেই তৈরি করে নিতে হবে। তবে একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমি তৈরি করে নিলাম, আর ঘনত্বটা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। আমি ব্যাটারটা একেবারে ফোমের মতো তৈরি করে নিলাম। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখান থেকে আমি 4টি ভাগে ভাগ করে নিব। এজন্য আমি 3টি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এতে ফুড কালার দিব। ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। এরপর আমি 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি পিঙ্ক ফুড কালার, অরেঞ্জ ফুড কালার আর গ্রিন ফুড কালার। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব ফুড কালার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি একটি গ্লাস নিয়েছি, তারপর আমি ব্যাটারগুলো প্লাস্টিকের ব্যাগের ভিতর ভরিয়ে দিচ্ছি। যে কোনো প্লাস্টিকের ব্যাগের ভিতর নিয়ে এই ডিজাইনগুলো আপনারা দিয়ে দিতে পারবেন। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে করে ভরিয়ে নিয়েছি। আমি এই পিঠেগুলো চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনাদের ঘরে যদি চালের গুঁড়ো না থাকে সেই ক্ষেত্রে আটা ময়দা দিয়েও খুব সহজেই এই পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন। আর এই আটা ময়দার পিঠেগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এখানে সব প্লাস্টিকের ব্যাগগুলো খুব ভালোভাবে ভরে নিয়েছি। এখন আপনাদেরকে পিঠের ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি পিঠেগুলো বানানোর জন্য কলা পাতা ব্যবহার করছি। আর কলা পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। কলা পাতার উপরে আমি সামান্য পরিমাণ তেল খুব ভালোভাবে মুছে নিয়েছি, এতে করে খুব সহজেই পিঠেগুলো উঠে আসবে। এই পিঠেগুলো বানানো এতটাই সহজ যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। এই ডিজাইনটা তৈরি করতে একটু সময় লাগে না। আপনাদের হাতে যদি 5 মিনিট সময় থাকে, এই 5 মিনিটই আপনারা অনেকগুলো পিঠে তৈরি করে নিতে পারবেন।
এই পিঠেগুলো তৈরি করলে কম সময়ে যে কেউই তৈরি করে নিতে পারবেন। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি, ঠিক এই রকমভাবে পিঠেগুলো বানিয়ে নেবেন। আমি আপনাদেরকে অনেকগুলো পিঠে বানিয়ে দেখিয়ে দিয়েছি। এই পাঁপড়টা বা পিঠাটা যখন আপনারা ভাপিয়ে নেবেন তখন এই ডিজাইনটা কিন্তু আরো ফুটে উঠবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিঠাগুলোর ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে অনেকগুলো পিঠেই বানিয়ে দেখিয়ে দিলাম। আপনারা তো দেখেই বুঝে গিয়েছেন এই পিঠেগুলো বানানো কতটাই সহজ। এগুলো কিন্তু এখন ভাপ দিতে হবে, আর আগে থেকেই আমি পানিটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এগুলোর উপর ভাপ দিয়ে নিব। এই পিঠেগুলো ভাপ দিতে বেশি সময় লাগবে না, প্রায় 30 সেকেন্ডের মতো ভাপ দিলেই হয়ে যাবে। আমি অনেকগুলো পিঠে ভাপ দিয়ে নিলাম। আমি এখন ভাপিয়ে রাখা পিঠেগুলো উঠিয়ে নিচ্ছি, তারপর অন্য পিঠেগুলো আমি ভাপিয়ে নিব, এজন্য দিয়ে দিলাম। আপনারা কিন্তু একেবারেই কম সময়ে এই পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন কলাপাতা তেল দেওয়ার কারণে কত সহজেই উঠে যাচ্ছে। এবার আমি এই পিঠেগুলো রোদে শুকিয়ে নিব। আমি কিন্তু এই পিঠেগুলো রোদে রেখে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারবেন। আর আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন পিঠেগুলো শুকিয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে। আর এই অবস্থায় আপনারা সংরক্ষণ করে দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন। এবার আপনাদেরকে আমি কিছু পিঠে ভেজে দেখিয়ে দিচ্ছি। এর জন্য একটি কড়াইতে পরের মতো তেল দিয়ে দিয়েছি। এই পিঠেগুলো এতটাই হালকা, তেলে কিন্তু বেশি সময় রাখতে যাবেন না, বেশি সময় রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এই পিঠেগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে ডবল হয়ে যাবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। আজকে আমি আপনাদেরকে অনেকগুলো পিঠেই ভেজে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই দেখেই বুঝে গিয়েছেন পিঠেগুলো কতটা ফুলে উঠেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকের এই পিঠের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাসায় একবার হলো এই পিঠেগুলো ট্রাই করে দেখবেন। এই পিঠেগুলো খেতে কিন্তু অনেক মজার হয়েছে। অনেক অল্প সময় এই পিঠেগুলো আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন।
আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।